আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা কুকিং হাউস। আমার আজকের রেসিপি, যারা পরিবার থেকে দূরে থাকেন, ব্যাচেলর আছেন এবং নিজেকেই রান্না করতে হয় এবং যারা নতুন রান্না করছেন তাদের জন্য এই রেসিপিটি। তারা কিভাবে মাঝারি সাইজের যে কোনো মাছ দিয়ে যে কোনো ধরনের সবজির চচ্চড়ি রান্না করবেন, আমি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, আমি কিছু সবজি নিয়েছি, টমেটো, সিম, ফুলকপি, বেগুন। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। সবজিগুলো আমি কেমন শেপ করে কেটে নিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সবজি কাটতে হয়। একটি কড়াই বা যে কোনো পাত্রের মধ্যে আপনারা এই সবজিগুলো ধুয়ে নেবেন। সবজিগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে এবং প্রায় 7 থেকে 8টি মাঝারি সাইজের বাটা মাছ খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের মাছ দিতে পারেন। প্রায় 10টি কাঁচামরিচ এবং 3টি পেঁয়াজ কুচি দিলাম প্রায় 1 চামচ পরিমাণ লবণ এবং প্রায় 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেটাই দেবেন। চাইলে সরিষার তেল এখানে অ্যাড করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব, কমপক্ষে 1 মিনিট সময় ধরে। রেসিপি বা যে কোনো তরকারি মাখানোর মধ্যেও তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। একটু সময় নিয়ে মাখলে দেখা যাবে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বের হবে এবং সেই রেসিপি বা সেই তরকারিটাও খেতে অনেক স্বাদ হবে। মাখানো হয়ে গেলে আমি এইখানে দিয়ে দেব, আমি প্রায় আমার গ্লাস দিয়ে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। প্রথমে আমি 1 গ্লাস পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে আরও 1 গ্লাস পানি এখানে অ্যাড করব চুলায় দেওয়ার আগেই। পাতিলটি চুলায় বসিয়ে দেওয়ার আগেই আমি এখানে আরও 1 গ্লাস পরিমাণ পানি অ্যাড করব। যেহেতু এখানে কপি আছে, সিম আছে, এগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে 2 গ্লাস পরিমাণ পানি লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে এবং আমি আরও 1 গ্লাস পানি অ্যাড করে এটা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বা আগুনের পরিমাণটা অবশ্যই মিডিয়াম থাকবে, খুব বেশি হাইও হবে না আবার খুব বেশি লও হবে না। দেখুন আমি কি পরিমাণ পানি অ্যাড করেছি, 2 গ্লাস পানি দেওয়াতে আমার এখানে এই পরিমাণ পানি হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিলাম। দেখুন একদম পানি নেই, শুকিয়ে গেছে পানি। তার মানে হয়ে গেছে আমার রেসিপিটা। এভাবে আমরা মাঝারি সাইজের মাছ এবং যে কোনো সবজি দিয়ে চচ্চড়ি রান্না করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে।